ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এত অন্যায় আর ষড়যন্ত্র গ্রামে সহ্য করা যায় না। অবশেষে গ্রাম প্রধান সিদ্ধান্ত নিলেন, রিজওয়ানকে গ্রামছাড়া করা হলো। সে মাথা নিচু করে গ্রাম ছেড়ে চলে গেল। লোকজন হাঁফ ছেড়ে বাঁচল। অবশেষে অন্ধকার মুছে আলো ফিরল। ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এত অন্যায় আর ষড়যন্ত্র গ্রামে সহ্য করা যায় না। অবশেষে গ্রাম প্রধান সিদ্ধান্ত নিলেন, রিজওয়ানকে গ্রামছাড়া করা হলো। সে মাথা নিচু করে গ্রাম ছেড়ে চলে গেল। লোকজন হাঁফ ছেড়ে বাঁচল। অবশেষে অন্ধকার মুছে আলো ফিরল। আবার সাজানো হলো নতুন করে মণ্ডপ। ঢাক ঢোল, শঙ্খধ্বনি, ফুল আর আবার সাজানো হলো নতুন করে মণ্ডপ। ঢাক ঢোল, শঙ্খধ্বনি, ফুল আর আলোয় পুরো গ্রাম ঝলমল করছে। অয়ন আর অর্পিতা একে অপরের পাশে বসে আছে। পুরোহিত মন্ত্র পড়ছেন, গ্রামের মুরব্বীরা আশীর্বাদ করছেন। অর্পিতা হাতজোড় করে প্রার্থনা করল, হে ঈশ্বর, আর যেন কোনো বাধা আমাদের ভালোবাসার পথে না আসে। অয়ন ফিসফিস করে বলল, আজ থেকে আমি শুধু তোমার। আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি প্রমাণ করব, তোমার হাত আমি কোনোদিন ছাড়ব না। ফুল বর্ষণ হল, হাততালি পড়ল। পুরো গ্রাম সাক্ষী রইল তাদের মিলনের। দিন কয়েক পর অয়ন আর অর্পিতার ছোট্ট সংসার শুরু হল। সকালবেলা তারা একসাথে হাঁটতে বের হয়। মেহের রান্নাঘরে হাসতে হাসতে নতুন নতুন পদ রান্না শেখায়। আর অয়ন নিজের স্বপ্নের দোকান খুলল গ্রামে। লোকজন দোকানে ভিড় জমায় শুধু কেনাকাটার জন্য নয়, অয়ন আর অর্পিতাকে একসাথে হাসতে খেলতে দেখার জন্য। কারণ তাদের মিলন যেন গ্রামের সবার জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এক সন্ধ্যায় অয়ন আর অর্পিতা নদীর ধারে বসেছিল। চাঁদের আলো নদীর জলে ঝিকমিক করছে। অয়ন হাত ধরে বলল, অর্পিতা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। আমি যদি হার মেনে যেতাম, তবে আজ আমাদের এই মুহূর্ত আসতো না। অর্পিতা হেসে বলল, তুমি যদি না আসতে, আমি বাঁচতাম না। অয়ন, তুমি আমার সাহস, তুমি আমার জীবন। তারা জনে একসাথে আকাশের দিকে তাকালো। চাঁদের আলোয় তারা যেন নতুন এক প্রতিশ্রুতি করল, চেরি ব্লজম চিরদিনই তোমার চেরি ব্লজম। কথক কণ্ঠে ভেসে এল, ভালোবাসা কখনো হারায় না। কত বাধা, কত ষড়যন্ত্র, কত দুঃখ কষ্ট আসুক না কেন, যদি হৃদয়ের গভীরে সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারে না। অয়ন আর অর্পিতার কাহিনী তারই প্রমাণ। আজ তারা সুখে সংসার করছে, আর গ্রামের মানুষ তাদের গল্প শুনে শিখছে। ভালোবাসা মানে লড়াই, সাহস আর বিশ্বাস। অয়ন আর অর্পিতার বিয়ের পর কয়েক মাস কেটে গেছে। তাদের ছোট সংসার এখন ভরে গেছে সুখে শান্তিতে। সকালবেলা পাখির ডাক শুনে তারা ঘুম থেকে ওঠে। অয়ন দোকানে যায়, অর্পিতা সংসার সামলায় আর মেহের আনন্দে ভরে রাখে ঘর। তাদের হাসি, তাদের মিলন দেখে গ্রামবাসীর বুক ভরে যায়। সবাই ভাবে, এবার আর কোনো অশান্তি আসবে না। কিন্তু জীবন কি কখনো এত সহজে শান্ত থাকে? একদিন গ্রামে এসে হাজির হলো শহর থেকে আসা এক ধনী ব্যবসায়ী মাহবুব চৌধুরী। চমৎকার পোশাক, গম্ভীর চোখ আর অহংকারে ভরা চেহারা। সে এসে জানালো, আমি এই গ্রামে বড় কারখানা বানাতে চাই। তোমাদের জমি আমার দরকার। গ্রামবাসী দ্বিধায় পড়ল, কারণ জমি মানে তাদের প্রাণ। অয়ন সবার হয়ে উত্তর দিল, আমরা জমি দেব না, এটা আমাদের বাপ দাদার ভিটে। মাহবুব ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, দেখি কিভাবে থামাও আমাকে। মাহবুব চৌধুরী গোপনে গ্রামের কিছু প্রভাবশালী মানুষকে টাকায় কিনে নিল। তারা গ্রামে গুজব ছড়াতে শুরু করল, কারখানা হলে গ্রাম উন্নত হবে, চাকরি হবে, টাকা আসবে। কিন্তু অয়ন সবাইকে বোঝালো, কারখানা হলে গ্রাম নষ্ট হবে, নদী দূষিত হবে, আমাদের মাটি হারাবে উর্বরতা। শুধু টাকা পেলেই তো জীবন চলে না। গ্রামের অর্ধেক লোক অয়নের পাশে দাঁড়ালো, অন্য অর্ধেক মাহবুবের লোভে পা দিল। গ্রামে অশান্তি শুরু হলো আবার। অর্পিতা রাতে অয়নের পাশে বসে বলল, অয়ন, আবার নতুন ঝড় আসছে। আমি ভয় পাচ্ছি, এবারও যদি তোমার কিছু হয়। অয়ন তার হাত ধরে আশ্বস্ত করল, ভয় পেও না অর্পিতা, আমি একা নই, পুরো গ্রামের মানুষ আমার সাথে আছে। তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কিছুতেই তোমাকে কাঁদতে দেব না। অর্পিতা মৃদু হাসল, কিন্তু চোখে তখনও ভয়ের ছায়া। একদিন রাতে হঠাৎ দোকানে আগুন লেগে গেল। লোকজন দৌড়ে এসে আগুন নেভালেও অনেক জিনিস পুড়ে গেল। অয়ন বুঝে গেল, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা মাহবুব চৌধুরীর লোকজনের কাজ। কিন্তু প্রমাণ না থাকায় কিছুই করা গেল না। অর্পিতা কাঁদতে কাঁদতে বলল,
কেন শুধু আমাদের জীবনেই বারবার ঝড় আসে? অয়ন দৃঢ় কণ্ঠে বলল, যত ঝড় আসুক, আমি ভেঙে পড়ব না। মেহের এগিয়ে এসে বলল, দিদি, দুলাভাই, ভয় পেও না, আমি একটা উপায় বের করব। সে গোপনে মাহবুবের লোকজনকে অনুসরণ করতে লাগল। কিছুদিনের মধ্যেই সে জানতে পারল মাহবুব জমির দালিল নকল করে গ্রাম দখল করার চেষ্টা করছে। মেহের কাগজের কপি সংগ্রহ করল। অয়ন সেটি নিয়ে গ্রাম প্রধানের সামনে হাজির হল। গ্রামবাসীর সামনে প্রমাণ দেখানো হল। মাহবুবের ষড়যন্ত্র ধরা পড়ে গেল। লোকজন চিৎকার করে উঠল, ওকে গ্রাম থেকে বের করে দাও। মাহবুব রাগে ফেটে পড়ল, তোমরা ভাবছ আমি হেরে গেছি? এটা কেবল শুরু, শেষ নয়। সে হুমকি দিয়ে গ্রাম ছেড়ে চলে গেল। সবাই মিলে অয়নের হাত ধরে বলল, তুমি আমাদের নেতা, তোমাকে পাশে পেলে আমরা কোনো ভয় করি না। অর্পিতা অয়নের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই আমার নায়ক। যত ঝড়ই আসুক, আমি তোমার পাশে থাকব চিরদিন। অয়ন হেসে উত্তর দিল, আর আমি তোমার চেরি ব্লজম, চিরদিনই তোমার চেরি ব্লজম।